আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96, এক্সারসাইজ 6, লেসন 24, রিডার 9। এখানে কয়েকটা সেন্টেন্স আমরা পড়েছিলাম, পাঁচটা। সেটা আমি আবার একটু পড়ি। ইহতারাকাল খশাবু ওয়া আসওয়াদ্দা, কাঠ পুড়ে কালো হয়ে গেল। গসালতু সাওবাল ওয়াসিখা, আমি ধৌত করেছি নোংরা পোশাক। বিসাবুনি, সাবান দিয়ে। ফাবিয়াদ্দা, অতঃপর সাদা হলো। কদ কদিসফাররাত আসনানুকা, তোমার দাঁতগুলো হলুদ হয়েছে। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। আলা তাস্তাকু, তুমি কি মেসওয়াক করো না? তাখদরুল আশজারু, গাছগুলো সবুজ হয়। ফির রবি, বসন্তে। ইসফাররা ওয়াজহুহু মিনাল খাউফি, তার চেহারা হলুদ হয়েছে ভয়ে। 6 থেকে আমরা পড়ব। ওয়াজনাতুন মানে হচ্ছে গাল। হুজুর, আমি একটা বিষয় জানতে চাইতে পারি? জি জি, শিওর। আচ্ছা, সাফরুন হচ্ছে গিয়ে হলুদ, জি তাই না হুজুর? জি আচ্ছা, জি। এখন এই যে ইসফাররা একটা শব্দ পেলাম, আবার এখানে পেলাম ইসফাররাত। হুম। আচ্ছা, ইসফাররাত এর মধ্যে মহিলাবাচক প্রায় হয়েছে, তাই না হুজুর? জি, আচ্ছা, আর ইসফাররা এটা তো হলো গিয়ে আপনার পুরুষবাচক। পুরুষবাচক। আর হুম সূরা বাকারাতে একটা শব্দ পেলাম, আমি হুম আপনার আয়াত নাম্বার হবে এটা 69-এ। হুম সাফরাউ, হুম। এই সাফরাউর এটা কনস্ট্রাকশন কি? এটা দিয়ে কিভাবে কি হবে? আচ্ছা, তার আগে কি শব্দ আছে? ইন্নাহু বাকারাতুন সাফরাউ হুম, ফাকিউন লাউনুহা, তার রং হবে উজ্জ্বল হলুদ রঙের। সাফরাউ। ওকে। আচ্ছা দেখেন, সফরুন মানে হচ্ছে হলুদ। হলুদ। উম, আচ্ছা, আমি একটু আবার আয়াত নাম্বারটা বলেন। আয়াত নাম্বারটা 69। হলো, জি, 69, 69, জি। ওকে। বাকারাতুন সফরাউ, ঠিক জি আছে। আচ্ছা, জি। কোনো অসুবিধা নাই, দেখেন। আহ, সফর। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, 1 মিনিট, আমি একটা স্লাইড ওপেন করব।
জি, সুফুরুন। গ ঘ দেখেন, একটু মিলাবেন, হ্যাঁ। আহমারু মানে কি? মারু মানে হচ্ছে বোধ হয়, মনে আনতে পারতেছি না। লাল। জানা শব্দ। লাল, তাই, হ্যাঁ, লাল। আচ্ছা, এইটা পুরুষবাচক, হ্যাঁ। জি। হামরাউ মহিলাবাচক। বহুবচন মহিলাবাচক। হচ্ছে হুমুরুন। ঠিক আছে। মরুন। আচ্ছা। আচ্ছা, এবার আসেন। আসওয়াদু মানে সাদা। হচ্ছে, আসওয়াদু মানে হাজরে সাদা। আসওয়াদ। ও, কালো। হুম। আসওয়াদু আচ্ছা, কালো। আহমারুর প্যাটার্নে আসওয়াদ হয়েছে না? তাহলে জি। এখন হামরার প্যাটার্নে কি হবে আসওয়াদ দিয়ে? ও আচ্ছা, তাহলে হবে সাউদা। উ। গুড। সাউদা অনেক মেয়ের নাম হয়। জি। সুদুন সুদন। সাদা, হ্যাঁ। জি। এইবার আসেন। না, কালো কালো। কালো, কালো, সরি। আসফারু মানে হচ্ছে হলুদ। হলুদ। জি। তাহলে আসফারু এই প্যাটার্নে মহিলা কি হবে? ও, সাউ র। উ। সফ। সাফ সাফ র। উ। ওকে। এইবার আসেন, বাকারাতুন কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? পাকারা তো মহিলা বাচ্চা। তাহলে এইটার অ্যাজেক্টিভ বা নাত কেমন হবে? ওই যে সাফ র। উ। ওকে, তাহলে এটা মহিলাবাচক। নাত মানুত বাকারাতুন নাতমান। সফরাউ। সাফ র। উন। ঠিক আছে। আর এটার বহুবচন হচ্ছে সু সুফুরুন। 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 ঠিক আছে। এখন কি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? একদম ক্লিয়ার। হুজুর, এই সাথে একটু অনুরোধ। এই যে কটা রং আছে, এই প্যাটার্নের কোন স্লাইড কি আপনার কাছে আছে, এই যে পুরুষ, মহিলা এবং প্লুরাল? তাহলে আচ্ছা, যদি একটু আমরা পাঠায় কিন্তু দেন। পড়েছিলাম, তারপর পাঠাবো, আমি সমস্যা নেই, আমি ভুলে হুজুর, গেছি। ও জি জি, না, অনেক ঠিক অনেক আছে। কিছুই। দেখেন, রেড ব্ল্যাক হোয়াইট, এটা আমরা জি পড়ছি, জি জি। হ্যাঁ। জি জি জি। আচ্ছা, আর এইখানে এসে আমাদের কাছে আসছে হলো এই যে রেড ব্ল্যাক হোয়াইট এখানে, আর পরবর্তীতে আসছে হলো সবুজ আর বাদামি। তাহলে এখানে নীলটা বাদ গেছে আমাদের। আর যাই হোক, আমি তাহলে আর সাতটা আটটা যে রং আছে, মৌলিক রং, মৌলিক রং জি। কয়টা ময়ূর বলেন রং তো তো? বলতে পাঁচটা না কয়টা বুঝে? পাঁচটা না? কেউ সাতটা জানলে। সাতটা সব বেনি আসহ কলা। বেনি দি- আসহ কলা, আচ্ছা আচ্ছা, সাতটা, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতটা। সাতটা। তাহলে সাতটা মৌলিক বেনি আসহ রঙের কলা। নাম আমি লিখে পাঠাবো, হ্যাঁ, ইনশাল্লাহ। আমার একটু মনে সময় ছিল করায় বুঝে। দিবেন, আবার আমি একটা স্লাইডে সুন্দর করে লিখে আমি এই পাঠাবো। এই ব্যাপারে মাস্টার, এই যে মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ছয় থেকে যাব, হ্যাঁ। ছয় থেকে পড়বো। ওয়াজনাতুন মানে হচ্ছে গাল। ওয়াজনাতুন, হ্যাঁ, ওয়াজনাতুন মানে হচ্ছে গাল। এখন একজন একটু পড়েন আপনাদের মধ্যে থেকে, কে পড়বেন? বলি হুজুর। আমি জি পড়ি স্যার। হুজুর, আসসালামু আলাইকুম, পড়বো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, যে হাসান মাহমুদ, আপনি পড়েন। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। হুজুর, আজকে আমাদের ক্লাস নাম্বার কত? আমাদের 15 নম্বর ক্লাস। আচ্ছা, ঠিক আছে। করবো স্যার। জি জি। গদিবাল মুদাররিসু ফাহমারাতু ওয়াজ তানাহু ওয়াজতানাহু। ওয়াজনাতাহু। সরি, ওয়াজনাতাহু। হ্যাঁ, ওয়াজনাতুন মানে কি বলেন, আমরা বলছি। আহ, গাল, গাল। গাল, গাল। গাল। ঠিক আছে, গাল। জি। তাহলে গদিবাল মুদাররিসু। হ্যাঁ, শিক্ষক সাহেব শিক্ষক সাহেব। আহ, রেগেছেন। আচ্ছা। শিক্ষক সাহেব রাগলেন। ফাহমারাতু। মাররত
মাররাত কি স্যার? ফা মানে তো অতঃপর। আহমার্র, আহমার্রত লাল হওয়া। ও আচ্ছা আচ্ছা। অতঃপর মাররাতু মানে তার গাল লাল হয়ে গেল। তার দুই গাল। মাররাতু। মাররাতু ফামাররত ওয়াজনাতাহু। ওয়াজনাতাহু দ্বিবচন স্যার? হ্যাঁ, এই দেখেন, ওয়াজনাতুন। অজনাতুন মানে একটা গাল, তাহলে দ্বিবচন কি হবে? ওয়াজনাতানি। অজনাতানি প্লাস হুয়া। ও আচ্ছা আচ্ছা। এখন মুদাফ ওয়াজনাতা। মুদাফ ইলাইহি হলে দ্বিবচনের নুনটা পড়ে যায়, নুন পড়ে যাবে। আর হুয়াটা কি হয়ে যাবে? হু। গুড। ওয়াজনা তাহু, তার তা, দুইটা গাল। হুজুর, ওয়াজ একটা হলো পরামর্শ দেওয়া বা ওয়াজ করা, এটা স্পেলিংটা বলে কি না জানেন না হুজুর? না, সেটা তো আর এক জিনিস। হ্যাঁ, ওয়াজ সেটাও কোরআনে আছে, সেটাও হ্যাঁ কোরআনে আছে। সেটা হচ্ছে ওয়া আ জ। হ্যাঁ, ওয়াজ হয়, হ্যাঁ। ওয়া আজ ইয়াইজু, পরামর্শ দেওয়া বা কিছু ওয়াজ করা। ওয়াজ করা, এটা উপদেশ দেওয়া, হ্যাঁ, উপদেশ দেওয়া, জি। উপদেশ দেওয়া। ওয়াজা ইয়াইজু। হুজুর এখানে কাল কি মহিলাবাচক হুজুর? গাল, হ্যাঁ গাল মহিলাবাচক, জি। এই জন্য ইহমাররাত হয়েছে এখানে না, জি লাল জি জি হওয়াটা। জি। আচ্ছা। তাহলে আবার সেন্টেন্সটা আরবিতে পড়েন এবং অনুবাদ বলেন। গদিবাল মুদাররিসু ফাহমাররাতু ওয়াজনাতাহু। শিক্ষক সাহেব রেগে গেলেন এবং অতঃপর তার দুই গাল লাল হয়ে গেল। আচ্ছা, ইকলি গদিবা তো হাদিহি। গদিবা তো রেগে যাওয়া না হুজুর? জি। আর গজব যেটা আছে, যেটা ওই যে আপনার ওই সেই ওই গজবই হলো গদ্দিবা। একই স্পেলিং। জি জি। মানে গদাবুন হলো আপনার ভার্ব, ভার। আর গদাবা হচ্ছে নাউন। এই সরি, গদাবুন হলো নাউন আর গদিবা হচ্ছে ভার্ব, সামিয়া থেকে, হ্যাঁ। ও আচ্ছা, জি হুজুর। ইকলি হাদিহি সামাকাতা হাত্তা তাহমাররা। আচ্ছা, ইকলি এটা হচ্ছে আদেশ, মানে ভাজা, ভাজো। স্যার সামাকাতা মানে কি? মাছ। ও আচ্ছা আচ্ছা। এই এই মাছটি ভাজো হাত্তা তাহমাররা, যেটা যতক্ষণ। যতক্ষণ না লাল হয় সেটা। লাল গুড। হবে। হ্যাঁ। তাহমারা স্যার একটু ডিসক্রাইব করেন তো এটা কিভাবে হলো স্যার? ইহমার, এটা হচ্ছে আমাদের মাদি, হ্যাঁ। আচ্ছা। আর মুদারি হচ্ছে ইয়াহমাররু। ইয়া ইয়াহমার ঠিক আছে। মানে আচ্ছা, লাল লাল হওয়া। হ্যাঁ লাল হওয়া। এখন হাত্তা হচ্ছে এমন একটা শব্দ, দেখেন, যেই শব্দটা ভার্ব এবং নাউন দুইটার আগেই আসে, এসে ভার্বকে করে দেয় হচ্ছে মানসুব, নাউনকে করে দেয় মাজজুম। ভার্ব যদি বসে তাহলে সে হবে মানসুব, আর মানসুব। যদি নাউন বসে সে হবে মাজরুর। মাজুম। মাজরুর। ও হাত, মাজরুর। হ্যাঁ হাত্তা একটা প্রিপজিশন, ঠিক আছে। হাত্তা একটা প্রিপজিশন, সে নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে, আর মুদারির আগে বসে মুদারিকে মানসুব করে। তাহলে মাস, মাস তো মহিলাবাচক, তাহলে ইয়াহমাররুর মহিলা কি হবে? আহ তাহমাররু, তাই না? তাহমারু। সে মহিলা। ও আচ্ছা ইয়াজহাবু আচ্ছা। ও আচ্ছা তাজহাবু, আচ্ছা। ইয়াজহাবু তাজহাবু, তাহলে ইয়াহমাররু তাহমাররু।
এখন যদি তাহমারুর আগে হাত্তা আসে, তাহলে হাত্তা মুদারিকে কি করে দেয়? ইয়ার মানসুব। মানসুব করে মানসুব। দেয় তাহমার র। গুড। তাহমার র। র। তাহলে মাছের ব্যাপারে যেহেতু বলা হচ্ছে এই মাছ, মানে হচ্ছে সি। ঠিক আছে, প্রোনাউনটা হচ্ছে আচ্ছা। সি। তাহলে আবার আরবিটা বলেন প্রথম অংশটুকু। ইকরি হাজিহি সামাকাতা হুম, হাত্তা তাহমার র। হুম। এই মাছটা। মাছটি ভাজো, এই মাছটি ভাজো যতক্ষণ না সেটা লাল হয়। আচ্ছা, এরপরে স্যার একটা। তাহমারা তো আমরা স্যার লাল করলাম। এটা কি হ্যাঁ, যে অন্য কালারের সঙ্গে এরকম হবে? সাদা হওয়া, হ্যাঁ, হ্যাঁ, সে সবুজ আলাদা হওয়া। শব্দ আছে, আগের ক্লাসে আচ্ছা আমরা আচ্ছা। পড়েছি। সাদা হওয়া, কালো হওয়া। ও আচ্ছা আচ্ছা। লাস্ট ক্লাসটা কি দেখতে পেরেছেন? না, লাস্ট ক্লাসটা আমি মিস করেছি এই জন্য। আচ্ছা, এরপরে আছে আখরিজ হা। আখরিজ হা। আচ্ছা, আখরিজটা একটু দেখেন। হ, র, যা। লক্ষ্য করেন একটু, তাহলে বুঝে যাবেন। ইয়াখ, রু, জু, মানে কি? বের হওয়া, নিজে বের হওয়া। বের হওয়া। এটার আদেশ কি হবে? আহ ইখরুজ। ইখরি। না, না, উখরুজ। উখরুজ উখরুজ, উখরুজ স্যার। উখরুজ, হ্যাঁ। গুড। উখরুজ। আর 4 নাম্বার ফর্ম থেকে এটা হয় আখরাজা। ইয়া ইখরুজু। না, ইউখ। ইয়া হ্যাঁ, ঠিক আছে, ইখরুজ। আপনি যেটা বলছেন, কিন্তু হামজাটা ব্যবহার হবে না। ইউখরিজু। ইখরুজু। এখন এটার আমর কি হবে? ইখরুজু। যখন এটার এটা আমর হবে, ইখরি। না, তখন ইখরি। এখানে একটা হামজা আছে, ঠিক আছে? এইটা ফিরে আসবে। এটা মূলত লেখা হয় না মুদারিতে। ইউখরিজু মূলত ইউ আখরিজু। তো ইউ ইউ আখরিজু। আখরিজুকে আমরা যদি আদেশ করি, আমর তৈরি করি, তু আখরিজু থেকে হবে। তু আখরিজু। তু আখরি, এই জু মাজ্জুম করে ফেলবো, তু আখরিজ। আখরিজ। মুদারির আলামত তারপরে ফেলে যাবে দিব। আখরিজ। আখরিজ মানে বের করো। তাহলে খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, আর আচ্ছা। আখরাজা ইউখরিজু মানে বের করা। বের করা। বের করো। তাহলে আখরিজ হা মানে আখরিজ হা। আহ, সেটা সেটা বের সেটা করো। বের সেটা বের করো। মিনাল মিনাল মিকলাতি। মিকলাতুন মানে যেখানে ভাজা হয়, মানে যেই যেই যন্ত্রটার মাধ্যমে। এখন আপনি বলতে পারেন আচ্ছা সেটা আচ্ছা। ওভেন, অথবা ওই যে কড়াই। ফ্রাই প্যান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা বের করো মিনাল মিকলাতা। ফাওরা। ফাউরা। ফাওরা মানে ফাউরা। ফাওরা মানে প্রাককালে। আচ্ছা ফাওরা মানে ফাহ। হচ্ছে প্রাককালে। ফাউরা মিরারি। ইহ মিরারিহা। ইহ। ফাউরা ইহ মিরারিহা। হ্যাঁ, এটা হচ্ছে মাজদার। ইহ মিরারুন মানে তার লাল বর্ণ ধারণের প্রাককালে তাকে বের করো। বের করো ফ্রাই প্যান কড়াই থেকে। তাহলে পুরো আরবিটা আবার বলেন এবং অনুবাদ বলেন। আখরিজহা মিনাল মিকলাতি ফাউরা ইহমিরারিহা। এবং সেটা বের করো কড়াই থেকে লাল হয়ে যাওয়ার প্রাক্কালে। আল মিনাজালু। মিনাজালু ইস্তিকামাতুহু ফি ওয়াজি ইউজাহিহি। ইভিজাজিহি। ইভিজাজিহি। ইউজাজিহি। হ্যাঁ। আচ্ছা, মিন আল জালুন মিন মানে হলো কাস্তে। কাস মানজিল নাকি স্যার? না, না, ও আচ্ছা। মিনজাল। মানজিল তো অন্য জিনিস। মিনজাল মানে হচ্ছে কাস্তে। কাস্তে। হুম। কাস্তে চেনেন? যা যা দিয়ে ফসল কাটা আচ্ছা হয়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ধান কাটা হয় কাস্তে। ধান পাট কাটা হয়। এই যে হ্যাঁ কাস্তে, হ্যাঁ, ধান কাটার কাস্তে। কাস্তে মার্কা আছে। ওই যে আমাদের হাসানুল হক ইনুর। না, না, সেটা তো মশাল, সরি। কাস্তে আর একটা গ্রুপের আছে, হ্যাঁ। ওইটা হচ্ছে আপনার ধান কাটার এটা সময়। আমরাই আমরাই লাস্ট জেনারেশন।
আমরা লাস্ট জেনারেশন যারা কাস্তে চিনবো, এরপরের জেনারেশন এগুলো আর চিনবে না না। না, আমি আমি চিনি তো, আমি দেখছি না আপনার না, পরের আপনার আমরা জেনারেশন। মানে না, আপনি লাস্ট তো এই জেনারেশন। জেনারেশনের মধ্যে আছেন এখনো। ও আচ্ছা, এই আমাকে এই জেনারেশনের জেনারেশনে মধ্যে রাখছেন, আলহামদুলিল্লাহ, আমি সম্মানিত। আপনি তো জেনজি, আপনি তো জেনজিতে না, আমি বুঝেন জেনজি, নাই? আমি জেনজি পার্টি। জেনজি, আমি জেনজি। জেনজিতে পড়ছেন? জি জি। ও, তাহলে আপনি ইন বিটুইন। জেনজি কি হুজুর? জেনজি হচ্ছে 91-তে যাদের জন্ম, মানে এটা কোন শাব্দিক 91 অর্থ আছে? হ্যাঁ, জেনারেশন জি আর কি, মানে ও 91 আচ্ছা থেকে আচ্ছা 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 দুই আচ্ছা আচ্ছা। হাজার পাঁচে যাদের জন্ম, হ্যাঁ। হুম। এই জি দিয়ে কি দুই হাজার বোঝাচ্ছে? সরি পাঁচের পরে সরি কি? সরি সরি সরি, 2005-এ না, 2091 থেকে 2025, 24 পর্যন্ত যাদের জন্ম। এই জি দিয়ে কি ও বোঝাচ্ছে? না, আমি মনে হয় ভুল করছি, আমি জেন জিতে না, না না, আপনি আমি আপনি ভুল করছি, জেনজিতে না, সরি সরি। সেটাই দুই বললাম। হাজার থেকে 2025 যাদের জন্ম তারা 25, জেন জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি কোন কিসের মধ্যে পড়ছি? আপনি আমাদের কোনোই নাই। মিলেনিয়াম নাকি বলে? আমাদের কোনো জন্ম তারিখের কোনো ওই আছে, আছে অনেকগুলা। আচ্ছা ওগুলো আচ্ছা আমরা ব্যাকডেটেড এখন। আচ্ছা, সরি, তাহলে আমার ভুল হয়েছে। তো যারা হলো 2001 সাল থেকে 2024 পর্যন্ত যাদের জন্ম, তারা হচ্ছে জেন জি, মানে জেনারেশন জি, হ্যাঁ। জি ফর হোয়াট? জি ফর হোয়াট? জি ফর ফর মনে হয় সম্ভবত আপনার, কি জানি, আহ চেক করি নাই কখনো, একবার আচ্ছা, পড়ছিলাম। আচ্ছা, এটা তো ভালো প্রশ্ন করছেন। এটা বাসায় জেনজির পোলাপাইন আছে, ওদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে হুজুর। আচ্ছা, জেন জি আমার মেয়েরা তো অ্যাপ্রেন্টিস, তাই আচ্ছা, জেনজি। গ্লোবাল অ্যান্ড জেনারিয়াস, জেনেরিয়াস, হ্যাঁ, গ্লোবাল অ্যান্ড জেনারিয়াস, ইয়াং জেনারেশন হু আর রেডি টু ভলেন্টিয়ার দেয়ার পজিশন। আচ্ছা, এই তো গ্লোবাল অ্যান্ড জেনেরিয়াস, হ্যাঁ, জেনজি, মানে মানে আপনার বিশ্বায়ন, এবং হচ্ছে gender এবং equality জানা যাচ্ছে বাংলা কি হবে, বাংলাটা হবে এরকম যে, প্রজন্ম। না, না, জানা যাচ্ছে বাংলাটা হবে যারা অর্থাৎ সবাই এক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তাই না আচ্ছা, হুজুর? মানে অর্থাৎ আমি সবাই চেক সবার সাথে করতে, পরিচিত, সবাই সবার সাথে জানাশোনা, মানে যেমন বিশ্বটা এক হয়ে গেল, দ্য ওয়ার্ল্ড বিকাম হুম। এ ভিলেজ। হ্যাঁ হ্যাঁ। এখন তো পৃথিবীর অপর প্রান্তে কি হচ্ছে মুহূর্তেই এই প্রান্তের লোকেরা জেনে যাচ্ছে, যেটা এক সময় আজ থেকে 100 বছর আগে পাশের বাড়িতে কিছু রান্না হলো এই বাড়িতে তার পেতো না, আচ্ছা, কারণ উদার, যোগাযোগ ব্যবস্থা ছিলই আচ্ছা, না। পাইছি এটা, পাইছি জেনেরিয়াস স্যার, হচ্ছে পাইছি উদার। এটা। জি। জুমার, জি মানে হলো জুমার, জুমার মানে হইলো আপনার অভয় প্রজন্ম, বুঝছেন? আচ্ছা তো এই যে যে ইয়ের জুমার, জুমার গ্রুপ আর কি, অভয় প্রজন্মেরা, এই আচ্ছা, জন্য হলো জেনজি। আবার জেনেরিয়াসও বলে সংকীর্ণতা মুক্ত বা মহৎ, উদার, হ্যাঁ, গ্লোবাল। না, জেনেরিয়াস তো আপনার জি দিয়ে, এটা জেনারেশন, আর জেড, জেড ওটা তো হলো জিড, জুমার। আচ্ছা আচ্ছা, জেড দিয়ে, তাই না? হুম হুম, জুমার অভয় প্রজন্ম আর কি, যেটা দেখলাম। অহিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা হলাম ভীতু প্রজন্ম, বুঝছেন? আচ্ছা, তাহলে আল আল মিনজালু মানে মিন কাস্তে। মিন মিন জালুস, আচ্ছা, তিকামাতুহু, ইস্তেকামাতুন ইস্তিকামা, মানে কি? ইস্তিকামা, ইস্তেকামাতুন, এটা আমরা ব্যবহার করি খুব। ইস্তেকামাতুন মানে দৃঢ়তা, দৃঢ়তা। ঠিক আছে। তাহলে কাছ থেকে কাস্তের, দৃঢ়, দৃঢ় কাস্তের, দৃঢ় ভাবে ধরো, না 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 কাস্তেটাকে দৃঢ়। না 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 না, তাই না? নিজের মতো অনুবাদ করলে তো হবে না। বলতেছি কি মানে অনুবাদটা হলো, আমি এখন যেটা দেখলাম যে এত ক্যালকুলেশন করে আসলে করতে করতে আপনি মনে করেন টাইম শেষ, অনুবাদের আর টাইম থাকবে না, না না অনুমান ওই, করে একটা। না না, তাহলে আনন্দটা পাওয়া যাবে না। এখানে একটা হুম। সুন্দর কথা আছে, দেখেন, আল মিনজালু মানে কাস্তে, ইস্তেকামাতুহু তার দৃঢ়তা, তাহলে কাস্তের আচ্ছা, দৃঢ়তা, ঠিক আছে। দৃঢ়তা। ফি, ইকওয়া, ইকওয়াজাজিহি। হ্যাঁ, এই ওয়াজাজুন মানে হচ্ছে বাঁকানো, বাঁকানো, বাঁকা, বেঁকা হওয়া, হ্যাঁ। ও, কাস্তের দৃঢ়তা তার বাঁকানোর মধ্যে, জি, বাঁকানোর, ভেরি গুড। কাস্তের দৃঢ়তা তার বাঁকানোর মধ্যে, বাঁকানোর অর্থাৎ মধ্যে। তার যে এই যে
বাঁকা ব্যাপারটা এইটার মাধ্যমেই আসলে তার সার্থকতা বা তার যে কাজের গতি এটার মধ্যে দিয়ে আসে। কাজটা যদি বাঁকা না হতো তাহলে হুম হুম। এরকম বিষয়টা এত সুন্দর হতো না আর কি। এটা খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাট সৌদি আরবে কাস্তে পারলো কি ওরা? না মিনজালুন তো অনেক আগেই ছিল। হ্যাঁ, মিনজালুন তো আপনার না, ফলাদি তো তারা ফলাইছে। ও না, ওদের এটা সম্ভবত আপনার যে বাংলাদেশি না, এটা ইয়ে তো থেকে তারা আর তো কি। প্রাচীন, তারা তো কৃষির সাথে যুক্ত ছিল, এই যে হোলি ল্যান্ডের যারা, হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ মিশরে তো আচ্ছা। প্রথম সভ্যতা সব হ্যাঁ, শস্য টস্য এগুলা জি জি তারা জি ওখান থেকেই তো শুরু হয়েছে। জি। মিশর। এবং মিশরের কিন্তু আখ আছে খুব সুন্দর, যে সৌদি আরবে আসে। অল্প মিষ্টি, মানে খুব মিষ্টি না। আহ, হ্যাঁ, ওই যে সৌদি আরবে আসে মিশরের আখ। এবং আপনার জর্ডান, ফিলিস্তিন, সিরিয়াতে তো এই কৃষিকাজ হতো প্রাচীন সভ্যতায়, হ্যাঁ। বনি ইসরায়েলও তো আপনার কৃষিকাজ করেছে। না, এটা হুজুর তো ওই মিশরটা সব দিকে আগাইছিল। হ্যাঁ, সব আপনার দিকে। যে মিশর তো একসময় বৈজ্ঞানিক, পৃথিবী তারপরে শাসন করত। গাণিতিক, হ্যাঁ জ্যামিতিক হ্যাঁ। সমস্ত দিকে এবং আগাইছিল তারা। মিশর তো একসময় পৃথিবী শাসন করত। হ্যাঁ, হ্যাঁ। মিশরীয় যে হ্যাঁ, ওদের তো মুসলমানরা আর ওই চরম যে ওখানে ডেভেলপ ছিল। ওই যে দুর্ভিক্ষের সময় গম সংরক্ষণের যে পদ্ধতিটা, হুম, এটা তো একমাত্র ইসুফ আলাহিসাল্লামের কারণেই ওটা পারছিল ওই এটা জি। করতে, আপনার এবং ওভারকাম করতে। আপনার যারা ফাতেমি সাম্রাজ্য বলে যেটাকে, অর্থাৎ আপনার 300-400 বছর পরে ইসলামের যে খেলাফত বা ইয়ে, এটা আপনার এই ইরাক এবং মিশর কেন্দ্রিক ছিল। হ্যাঁ, ইরাক এবং মিশর অনেক উন্নত ছিল, অনেক অনেক সুন্দর ছিল। ইয়ের ওই বনি ইসরায়েল তো আপনার কৃষিকাজ তো ওরা তো, ওদের আরাম ভালো লাগে নাই, মান্না সালোয়া ছিল, আমরা মান্না সালোয়া খাইতে পারতাম, ওরা মনে ও তো ভাল লাগলো না, ওরা বললো ওরা কৃষি কাজ করে ওরা খাবে, এই যে ভেজাল শুরু হইলো। এইগুলো এক একটা উসিলা আর কি। Just- হ্যাঁ হ্যাঁ, জি জি। হ্যাঁ, এটা জাস্ট একটা অনেক। আচ্ছা, এরপরে দেখেন, এটা একটা হাদিস। আচ্ছা, ফিল হাদিস। ফিল হাদিসি, ফিল হাদিস মানে হাদিসে আছে। হাদিস ঠিক আছে। আছে। ইন্না আওয়ালা ওয়াক্তি সলাতি সলাতিল আসরি হ্যাঁ। হিনা ইয়াদখুলু ওয়াক্তুহা। হুম। ইন্না আওয়ালা ওয়াক্তি, নিশ্চয়ই। না, আপনি দেখেন এই পর্যন্ত এসে থামবেন, আসরি পর্যন্ত, তাহলে ভালো হবে। ইন্না আওয়ালা ওয়াক্তি সলাতিল আসরি মানে আসরের সালাত নিশ্চয়ই। আহ, আসরের নিশ্চয়। সালাতের ওয়াক্তের সময় প্রথম অক্ত। প্রথম ওয়াক্ত, আওয়ালা প্রথম ওয়াক্ত। হ্যাঁ হ্যাঁ, মানে শুরু। নিশ্চয়ই আসর সালাত আসলে প্রথম আব্বা বলতে পারেন আসরের সময়টা শুরু। শুরু। হিনা ইয়াদখুলু ওয়াক্তুহা। হ্যাঁ। হিনা কি স্যার? হিনা, হিনা মানে হচ্ছে যখন, আচ্ছা, যখন প্রবেশ করবে ওই সময়ের মধ্যে। মানে সঠিক সময়, মানে হীরা অর্থ যখন। এখানে না হুজুর, হীরা মানে এখানে না। না, হিনা মানে হচ্ছে সময়ক্ষণ, সঠিক সময়, উপযুক্ত সময়, লগ্ন। বলতেছে কি, যখন আসরের যে প্রথম ওয়াক্ত, এটা হচ্ছে ঠিক তখন যখন তার ওয়াক্ত শুরু হয়, বা তার এই যে তখন। ইয়াদখুলু ওয়াক্তুহা মানে তার ওয়াক্তটা যখন প্রবেশ করে। অর্থাৎ আসরের আচ্ছা একদম শুরু যে টাইমটা, এটা হচ্ছে তার আউয়াল ওয়াক্ত। এটা বুঝাতে চাচ্ছে, হ্যাঁ। তার শুরুর ওয়াক্ত বা তার প্রথম প্রথম সময়। আচ্ছা, ও মানে আসরের ওয়াক্তের কথা বলছে আর জি কি। জি জি। তার শুরুর ওয়াক্ত যেই সময়ে আর কি প্রবেশ করে আর কি, আসরের হ্যাঁ, ওয়াক্তটা যখন শুরু হয়। শুরু হয়। ওয়া ইন্না আখিরা ওয়াক্তিহা হিনা তাসফারু শামসু। ওয়া তাসফাররু, ইন তাসফাররু শামসু। ওয়া ওয়া ইন্না এবং নিশ্চয়ই আখিরা আখিরা, ওয়াক্তিহা। আখিরা ওয়াক্তিহা। শেষ, আখিরা মানে শেষ হয়ে যাওয়া। জি, আখিরা ওয়াক্তিহা, ওয়াক্তিহা। এবং তার সময় শেষ হয় তখন, যখন আহ, সূর্য লাল বর্ণ ধারণ করে। না, হলুদ হলুদ। তাসফারু হলুদ। ইসফাররা,
আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা হাদিস আছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুন্না ইজাহ মাররা মাররাল বাসু বাসু তাকাইনা তাকাইনা বাসু তাকাইনা হ্যাঁ, এখানে একটু আপনার বিরাসুলি। শাব্দিক অর্থে অনুবাদ হবে না, আমি একটু বলে দেই। আন আলিয়িন রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, আন আলিয়িন রাদিয়াল্লাহু আনহু। আবার লক্ষ্য করেন, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বর্ণিত। কি, কুন্না কুন্না। ইদা, কুন্না মানে ওই যে আগের কথা বলছেন উনি। কুন্না আচ্ছা। ইদা, ইদাহ মাররা বাসু, যখন লাল বর্ণ হতো সমস্যা, ইহমাররা মানে লাল বর্ণ হওয়া, আর বাসু মানে প্রবলেম। এইটা শাব্দিক অর্থে আচ্ছা। অনুবাদটা হবে না। ইদাহ ইহমাররাল বাসু, যখন সমস্যা লাল হয়ে যেত, মানে যখন সমস্যা প্রকট আকারে ধারণ করত। চরম আকার ধারণ করতে, হ্যাঁ, হ্যাঁ। সেটা কেমন নিচে একটু ব্যাখ্যা করছে। ইস্তাদ্দাতিল হারবু, যখন যুদ্ধ তুমুল শক্ত আকারে আমাদের সামনে আসতো। ঠিক আছে, শক্ত হয়ে যায় যখন যুদ্ধটা কঠিন অবস্থায় আমাদের সামনে আসতো। ইত্তাকয়না, ইত্তাকি, মানে ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, একত্রিত হওয়া। ইত্তাকয়তু ইত্তাকয়না, আমরা ঐক্যবদ্ধ হতাম। বিরস, বিরাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হ্যাঁ, সাথে অর্থাৎ আমরা যখন ঐক্যবদ্ধ হতাম। আমরা ভয় পেয়ে যেতাম যুদ্ধের কঠিনতা দেখে, হ্যাঁ, কঠিন আকার যখন যুদ্ধ ধারণ করত, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হতাম, একত্র। মানে তাকে কেন্দ্র করে, তাকে ঢাল স্বরূপ আমরা, মানে ইয়ে করে তার নিরাপত্তায়, তার উপরে, আহ, তার কাছে থেকে আমরা একত্রিত হতাম। আচ্ছা, এটার অনুবাদটা এটা হবে। আচ্ছা, আচ্ছা, আজকে বুঝতে পারবেন? এতটুকুই রাখতে চাচ্ছি। জি জি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করলে শেষটুকু বলেন, আমি জাস্ট একটা আরেকটা শব্দ জানতে জানতে চাবো। হ্যাঁ হ্যাঁ বলবো হ্যাঁ, এখন? জি জি। আচ্ছা, এটা সম্ভবত সূরা বাকারার 58 আয়াতে। সেখানে আমি বাংলাটা শুধু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। অতএব তোমরা এই এখানে প্রবেশ করো, অর্থাৎ এই লোকালয়ে প্রবেশ করো এবং তোমাদের যা ভালো লাগে বা প্রয়োজন ইচ্ছা মতো খাও, এবং সেজদার ভঙ্গিতে এই দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু এই শুধু আমি এটুকু জানতে চাচ্ছি যে সেজদার ভঙ্গিতে কোন দরজা দিয়ে প্রবেশ করতে বলতেছে, এটা কি একটু দয়া করে বলবেন? নত শিরে মানে বলছে, মনে করেন হ্যাঁ, নত শিরে। নত শিরে বা নত সেজদার শিরে ভঙ্গিতে। প্রবেশ করো, এই দ্বার দিয়ে প্রবেশ করো। এই দ্বারটা কোন দ্বারটা, কোন দরজাটা? আমি তো ঠিক এই মুহূর্তে আবার একটু বলেন আয়াতটা। আচ্ছা, আমি পড়ে শোনাবো না, আমি শুধু বাংলায় বলবো। আপনার কাছে কি আরবি আছে? যে আছে। বলেন, আরবিটাই বলেন। ওয়াইসকুল নাল ওয়াইসকুল নাদ খুলুল হাজহিল কারিয়াতা হ্যাঁ ফাকুলু মিনহা হাইসু শিইতুম রগাদান হ্যাঁ ওয়াদ হ্যাঁ খুলুল বাবাল সুজ্জাদা। এই হ্যাঁ হ্যাঁ। ওয়াদ খুলুল বাবাল সুজ্জাদা, তারপর আছে ওয়াকুলু হিত্তাতুন, তোমরা ক্ষমার কথা বলো। হুম নাক ফিরে লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব। হুম। খতা ইয়াতুন, তোমাদের ভুলগুলিকে বা ত্রুটিগুলো আচ্ছা, এটা ক্ষমা করে বনি দেব। ইসরায়েলের ব্যাপারে কথা হচ্ছে এখানে, জি জি, হ্যাঁ। হ্যাঁ, আমি জানতে জানতে চাচ্ছি যে এখানে যে বলছে যে ওয়াদ খুলুল বাবাল সুজ্জাদা, সেজদা বা নতশিরে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, তো কোন দরজার কথা বলছে এখানে, এটা একটু যদি জানা যেত সুবিধা হতো, জি তাহলে জি, বুঝতে শিওর। সুবিধা হতো। এটা হচ্ছে না। এটাও মনে হয় স্যার, ওই যে একটা ওই যে গল্প আছে যে একটা শহরে প্রবেশ করতে বলেছে, শহরের দরজা দিয়ে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, ওটা তো আচ্ছা, প্রথম বলেছে যে 58, শহরে প্রবেশ 58, করো। হ্যাঁ। আচ্ছা, এখানে 58, দেখেন, হ্যাঁ। যখন আমি বলেছিলাম এই জনপদে জেরুজালেমে প্রবেশ করো এবং সেখানে, এখানে চাও সুখ, আচ্ছা বুঝতে পারছি। এটা হলো যখন মুসা নবীর উম্মত এবং
তার আহ, যে ফলোয়ার সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সমুদ্রটা পার করে দিলেন, ঠিক আছে? জি। তখন আল্লাহ বললেন কি যে এই এই মানে এখন তোমরা জেরুজালেমে যাও। এবং জেরুজালেমে তখন আমালেকা সম্প্রদায় ছিল, একটা গ্রুপ। তাদের সাথে যুদ্ধ করে জিহাদ করে ওই জায়গা দখল করে ওইখানে থাকো, ঠিক আছে? তো সেই সেই কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন ওইখানে যে প্রবেশ করো এবং আহ, মাথা নত করে ফটকে প্রবেশ করো, আচ্ছা এর ব্যাখ্যা একটু তাফসীর থেকে দেখে নিতে হবে, হ্যাঁ? আমার বুঝতে জানা পারছি। নাই, এই মুহূর্তে আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই যে পরে জেনে নেবো আপনার কাছ থেকে। জি জি। ওটা কি স্যার ওই ঘটনার সঙ্গে যুক্ত? পরে ওই যে সম্প্রদায় বলেছিল যে, তুমি আর তোমার আল্লাহ দুজনে হ্যাঁ যাও, হ্যাঁ, যুদ্ধ সেই, করো, জি আমরা জি, যাব সেই, না। জি সেই হুম। ঘটনার সাথেই যুক্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা যুক্ত। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পাঁচটাই পড়ি, আর আজকে আগাবো না সামনে। আপনারা একটু 9 নাম্বার যে ডিরাইভড ফর্ম, এটা একটু দেখে নেবেন বই থেকে এবং ভিডিও থেকে। আমরা আলোচনা করব আবার ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।